ওখানে বেশ কয়েকটা কাজের পরিমণ্ডল আছে, আপনি ব্যবসায়িক জগতে বলেন, অ্যাক্টিভিজমের দিক থেকে বলেন, সিভিল সোসাইটির মধ্যে রিচের ব্যাপারে বলেন। স্কিলস আসলে এমপ্লয়মেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। এডুকেশন যেন স্কিল বেসড এডুকেশন হয় এবং স্কিলগুলো এরকম যেন হয় যেগুলো আমরা মার্কেট করতে পারি আমাদের মার্কেটে, বা যদি আমরা এক্সপোর্ট করি তাহলে সেক্ষেত্রে এখন আসলে আমাদের কোন দিকে আসলে লুক ফরওয়ার্ড করে আগানো উচিত, খুবই পার্টিকুলারাইজ করলে যদি। কারণ আমরা বড় কথা বললে আসলে বৃহৎ স্পেকট্রামে অনেক কথা বলতে পারি, কিন্তু ফোকাস ওরিয়েন্টেড যদি কাজ করতে হয়। আমি মনে করি কি, আসলে আমরা আজ থেকে মানে 20-25 বছর ধরেই বলছি যে স্কিল 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 অফকোর্স দরকার, কিন্তু আমাদের আবার এটাও মনে রাখতে হবে যে আমাদের কিন্তু যে টেকনোলজিক্যাল যে চেঞ্জ হচ্ছে, পার্টিকুলারলি এআই এবং অন্য কিছু দিয়ে, অনেক স্কিলই আসলে রিলেভেন্ট থাকবে না। সে ফর এক্সাম্পল মানে বাজন ইজ ইন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এখন এআই দিয়ে যে পরিমাণ অ্যাড তৈরি করা যায়, হ্যাঁ মানে 5 মিনিট 10 মিনিটে, দ্যাট মিনস আমার অ্যাড ইন্ডাস্ট্রির লোকজন আসলে মানে হঠাৎ করে বেকার হয়ে যাবে, তাই না? এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলি আসলে মানে ইরিলেভেন্ট হয়ে যাবে, অথবা ওই স্কিলগুলো ইরিলেভেন্ট হয়ে যাবে, কারণ এআই সব কিছু অনেক কিছুই করবে। তো আমার কাছে মনে হয় এই সময়টাতে সবচেয়ে বেশি দরকার স্কিল, যেরকম দরকার সাথে করে অ্যাটিটিউডও দরকার। আমি দেখি যে আমাদের মানে এই সোসাইটির মধ্যে এক ধরনের একটু মানে আড়ষ্টতা আছে, যে আমি চিন্তা করছি আমি বিবিএ পাশ করেছি, আমাকে এই জবটাই করতে হবে, হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আমাকে এই ইঞ্জিনিয়ারিং এই জবটা করতে হবে। তো ওই জায়গা থেকে আমাদের আসলে অনেক ফ্লেক্সিবল হওয়ার দরকার আছে। পড়াশোনার সাথে আমার ক্যারিয়ারে কিন্তু অনেক ক্ষেত্রেই কোনো সম্পর্ক মানে থাকবে না। জলজ্যান্ত এক্সাম্পল অ্যাবসলিউটলি, মানে ইউ আর ডেন্টিস্ট পড়াশোনায়, বাট ইউ বিকেম এ অ্যাক্টর, তাই না? তো এখন এই জায়গাটা আসলে ওপেন থাকতে হবে, এবং ওপেন থাকলে কিন্তু আলটিমেটলি নিজেরই লাভ হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একটু মানে এটা আসলে ঠিক ব্রিটিশ কালচার থেকে আসছে। ব্রিটিশরা তো আমাদের যখন তারা হয়েছে, তারা নিজেরা সবসময় একটু বাবু ছিল, হ্যাঁ, এবং আমাদের যারা মিডল ক্লাস সোসাইটি বলি, তারা নিজেদেরকে কিন্তু সবসময় মানে লোয়ার ক্লাস থেকে একটু মানে উচ্চ স্তরের মনে করি, হ্যাঁ, যে লোয়ার ক্লাসরাই আমার সব মানে কায়িক পরিশ্রম করবে, আমি তাদেরকে শুধু অর্ডার দিই, হ্যাঁ। ইভেন যারা লোয়ার ক্লাস তারাও কিন্তু ওই সোসাইটি যেতে চায়, যে আমি আর এটা করবো না, আমি ওই এই জন্য সেটা দেখা যাচ্ছে যে আমার দুবাইয়ে তার বাবা মানে রাস্তা পরিষ্কার করতেছে, টাকা দিচ্ছে ছেলেকে বা মেয়েকে, যে তুই আমার মতো কাজ করবি না, তুই গ্র্যাজুয়েট হ। কিন্তু এই গ্র্যাজুয়েট হয়ে কিন্তু আসলে সে চাকরিও পাচ্ছে না। এখন দের আর টু মাচ গ্র্যাজুয়েটস ইন দ্য কান্ট্রি। তো এইখানে আসলে আমাদের ওই জিনিসটা চিন্তা করতে হবে যে আমরা শুধুমাত্র একটা গ্র্যাজুয়েট করব এবং শুধু একটু অফিস জব করব। অফিস জব কিন্তু খুব কম নতুন, এই এখন যেটা বললাম শুধু এআই না, আমাদের ওভারঅল অফিস জবের নাম্বার কিন্তু অনেক কম যত পরিমাণ গ্র্যাজুয়েট হয়। তো আমাকে এখন অনেক ধরনের কাজ করতে হবে। ফর এক্সাম্পল এগ্রিকালচার রিলেটেড প্রচুর কাজ কিন্তু অপরচুনিটি তৈরি হবে। আমার ভালো লাগে যখন আমি দেখি যে একটা ছেলে বা মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে গরুর খামার দিচ্ছে, হোয়াটস রং উইথ ইট, তাই না? মানে এত সাকসেসফুল, হ্যাঁ, এবং অনেকে আছে ছোট ছোট ব্যবসা করছে, যেখানে তার নিজের শুধুমাত্র মেধা না, তার একেবারে মানে ফিজিক্যাল শ্রমও দিতে হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাটিটিউড বা কালচার চেঞ্জ করতে হবে, যে কোনো জবই আসলে ছোট জব না। আমরা সবসময় যদি মনে করি যে আমি শুধু অর্ডার দিব, আমি অফিসে থাকবো, কম্পিউটারে বসে থেকে এই লোককে অর্ডার দিব, দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক ইন দ্য নিউ ওয়ার্ল্ড। তো সেই জায়গায় আমাদের ফ্লেক্সিবল হতে হবে, অ্যাটিটিউড পাল্টাতে হবে, এবং আমাকে আরেকটু চিন্তা করতে হবে যে আমি গ্লোবালি যাওয়ার চিন্তা করতে হবে, যে আমি শুধু বাংলাদেশে কিন্তু আসলে আমি এত লোককে অ্যাবজর্ব করতে পারবো না, আমাকে তাকে বিদেশে যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। এবং সেই জন্য আমরা এখন সবসময় বলছি যে ইউ লার্ন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। আমরা শুধু ইংলিশ শিখতেছি, ইংলিশের পাশাপাশি তো আইদার ইউ লার্ন জাপানিজ অর জার্মান অর ইতালিয়ান, সো দ্যাট ইউ বিকাম এ কাইন্ড অফ গ্লোবাল প্রফেশনাল দেন অনলি এ কাইন্ড অফ লোকাল প্রফেশনাল। এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের একটু ওপেন মাইন্ডেড হতে হবে। এবং আমাকে আরেকটা জিনিস করতে হবে যে রাষ্ট্র আমাকে করে দিবে সবকিছু, ইউনিভার্সিটি করে দিবে, এই চিন্তা থেকে বার হতে হবে। এখন এই নতুন ওয়ার্ল্ডে মানে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন ইউর ওন। মানে বাদনকে তো কেউ শিখাই দেয় নাই যে অ্যাক্ট্রেস হওয়ার ব্যাপারে, শি লার্ন অন হার ওন, তাই না? তো নিজেই আসলে যা করার নিজেরই করতে হবে, অন্যের উপর ডিপেন্ড করার আসলে মানে এটা কেউ স্পুন ফিট করে দেবে না।